অলওয়েজ শ্বেতা ব্যানার্জি লেট করবে না, এটা হতেই পারে না। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, কিন্তু আমি এখানে ভালো নেই। তার কারণ আমার শরীরটা একটু খারাপ হয়েছে, কিন্তু এর মধ্যে আমাকে একটু বেরাতে হবে। আমার একটা দরকারি কাজে আমাকে আমার মামা বাড়ি যেতে হবে। মামা বাড়িতে আমার মাসি মেশোও আসবে, তো আমি এখানে তার জন্য রেডি হয়ে নেব। কিন্তু বিশ্বাস করো, রেডি হতে তখন একদমই ইচ্ছা করছিল না, কিন্তু ভাবলে ভালো লাগছিল। তার কারণ বিয়ের পরে এই প্রথমবার মামা বাড়ি যাচ্ছি, আর যেহেতু বিয়ের পরে প্রথমবার যাচ্ছি তাই শাড়ি তো পরতেই হবে। তো আমি এখানে একটা নতুন শাড়ি পরছি। এটা আগের বছর নববর্ষে আমি কিনেছিলাম, যেটা আজকে আমি গিয়ে ভাঙবো। চলো শাড়িটা পরে তোমাদের সাথে কথা হচ্ছে। এদিকে বরমশাই বাড়িতে নেই, বরমশাই গেছে কাজে, আর আমাকে এখানে একা শাড়ি পরতে হবে। শাড়ি যে একা পরতে পারি না তেমন নয়, কিন্তু কুচিটাই তো মেন প্রবলেমের। তারপর হঠাৎই মাথায় এলো আমার স্কুলের একজন টিচার কাম আমার একজন খুব কাছের দিদি, সে আমাকে শিখিয়েছিল যে কুচি করার পরে কুচিটাতে সেফটি পিন লাগিয়ে তলা দিয়ে ধরে নিবি, তাহলেই হয়ে যাবে। তো এই ট্রিক্সটা আমাকে প্রিয়াদি শিখিয়েছিল, তো না পারতে আমাকে সেই ট্রিক্সই কাজে লাগাতে হলো। যা হোক করে আমি ম্যানেজ করতে পেরেছি, কিন্তু প্রপার শাড়ি পরা কিন্তু হয়নি। আমি এইভাবে শাড়ি পরিও না। তোমরাই আমাকে কমেন্টে জানাও যে আমাকে এখন কেমন লাগছে। ব্যাস, আমি আর কিচ্ছু সাজবো না। সাজার ইচ্ছা ছিল, কিন্তু এই শাড়ি পরার চক্করে আমার সব ইচ্ছা চলে গেছে। আমি এবার শুধু পাউডার লাগাবো আর হয়তো হালকা করে লাইনার করবো আর হালকা করে লিপস্টিক। ব্যাস, চুলটাও আমি এইভাবেই বাঁধবো, কিছু করার নেই। বাইরে হাওয়া দিচ্ছে যদিও। তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাবে যে কারা কারা একা একা শাড়ি পরতে পারো। যারা যারা একা একা শাড়ি পরতে পারো তাদের থেকে আমি টিপস নেব, কারণ এই শাড়িটা পরতেই আমার 30 মিনিট লেগে গেল। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আই এম অলওয়েজ শ্বেতা ব্যানার্জি লেট করবে না, এটা হতেই পারে না। মানে আগে আমি যখন স্কুলে পড়তাম, স্কুলে এভরিডে আমার লেট থাকতো, এভরিডে। মানে এরকম যদি হতো যে আমি তাড়াতাড়ি চলে আসতো, তো টিচাররা এরকম সূর্যের দিকে তাকাতো যে আজকে সূর্যটা ঠিক জায়গায় উঠেছে। তো সেখানে সব থেকে বড় বিষয় হচ্ছে, তুমি ভাবতে পারছো তোমরা যে আমি আমার বিয়ের দিনও লেট করেছি। বর ঢুকে গেছে, তারপর আমি ঢুকেছি মেকআপ করে। এই কাটা আমার এরকম কাটা খুব ফেভারিট, বিশ্বাস করো, খুবই ফেভারিট আমার কাছে। এই কাটা যে অনেকগুলো আছে, সবসময় পরা হয়ে ওঠে না। এটাও আজকে লাগছে না, আমার চুল আজকে এতই সিল্কি হয়ে গেছে না, তার জন্য গার্ডার লাগিয়েছি। এবার তার উপর দিয়ে মুছে লাগাবো। আমি যেটা আগেও ইউজ করেছি সেটা হচ্ছে আকাঙ্ক্ষারি এই প্রোডাক্টটা। আমি ঘেমে গেছি। আকাঙ্ক্ষার এইটা, এটা দিয়ে এখন আমি মুখে থোবাবো। সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, বাট আমার এখন খুব গরম লাগছে, আমার যেতেও ইচ্ছা করছে না, বাট যেতে হবে। এর জন্যই বলেছি আমি থোবাবো। So I don't think this is the inappropriate language. কাজলই ইউজ করবো, কারণ এখন লাইনার করতে গেলে অনেক ঝামেলা। সামনেই রয়েছে আমি কিরকম কানো। আচ্ছা, এই হচ্ছে আমার একটা ব্লেন্ডিং ব্রাশ। যেহেতু আমি রোদ্দুরে বেরোবো, অনেক কাজলটা ঘেটে যেতে পারে, তাই এর তলা দিয়ে জাস্ট একটুখানি ব্ল্যাক আই শ্যাডো স্মাচ করবো। আমি মানে আগে থেকেই স্মাচ করে দেবো, যাতে কিনা পরে যদি স্মাচ হয় যাতে ওটা ওই পান্ডার মতন দেখতে না লাগে। কালো কাজল মানে কালো আই শ্যাডো দিয়ে করছি,
বাট ইচ্ছা করছে একটু ব্রাউনিশ দেওয়া। এর জন্যই না আমার হাতে মেকআপ দিতে নেই, মেকআপ দিলেই আমার মেকআপ করতে আরো ইচ্ছা করে। এদিকে কিন্তু আমার লেট হয়ে যাচ্ছে। দেখো কি ভালো লাগছে, বলো ইচ্ছা করবে কি নাই। দেখো এই কাজলটা ভালো লাগছে না? তোমরা নিচের কমেন্টে বলো। না আমি মাস্কারা দেবো না, আর কিছুই দেবো না। এবার এই যা ব্রাশে যা লেগেছে আমি ওটাকে একটুখানি অ্যাপ্লাই করছি, নয়তো না ওপরটা দেখতে খুব ভালো লাগে। ব্রাশে কিছুই নেই ব্রাশে। লেগ যখন হচ্ছে করে নিই হালকা, বেশি না, একটা অরেঞ্জ শেড নিয়ে জাস্ট একটুখানি। আমি না দিনের বেলা তো কম দেখি এই লাইটটা ছাড়া, হয়তো পড়ছিল বাট আমি দেখি। সিঁদুর, আকাঙ্ক্ষারই সিঁদুর হালকা করে পরে নেবো। এর উপরে আমি গুঁড়ো সিঁদুর দেবো, ততক্ষণ আমি লিপস্টিকটা পরে নিই। যে প্যালেট থেকে মানে আমার কাছে নর্মাল লিপস্টিক আছে, বাট ওটা অনেক ভেতরে আছে, সুতরাং এখন বার করতে পারছি না। আমি প্যালেট থেকেই পরে নিচ্ছি একটা যে কোনো লিপস্টিক। এটা পিঙ্কিশের উপর দিয়ে যাই বলো। আবার বলো না আলিয়া ভাটের সস্তা কপি আমি লিপস্টিক পরার পরে স্মাচ করি। সবসময় না, যদি এরকমই হালকা কিছু সাজি না, এবার মানে লিপস্টিকটা একদম গাঢ় হয়ে ফুটে উঠবে, আমার পছন্দ না। তো হালকা কিছু সাজলে আমি স্মাচ করে দিই। এটা হচ্ছে আমার বিয়ের সিঁদুর, যেটা আমাকে একটা বছর এইখান থেকেই করতে হবে। This is how I'm looking right now. So yeah, চলো আর বেরানো যাক। ও কানের দুল পরতে ভুলে গেছে। মেয়ে হওয়াও না চাপের, কিন্তু আমি মেয়ে হয়ে খুবই হ্যাপি, কারণ আমি সাজতে পারি। আমি হ্যাপি, এমনিও খুব হ্যাপি। মেয়ে হওয়ার যা যা কারণ আছে সবকিছু মিলিয়েই আমি খুব। আমার বড় মশাইকে বলি যাতে আমাকে র্যাপিডোটা বুক করে। উবের ড্রাইভারের জন্য আমি এখন দাঁড়িয়ে আছি। ভীষণ রোদ্দুর ছিল বাইরে, আর আমার খুব কষ্টও হচ্ছিল, কারণ আমি তো রোদ্দুর সহ্য করতে পারি না। সত্যি কথা বলতে কি, আমি অন্য কারোর বাইকে খুব একটা কমফোর্টেবল নই, কারণ আগাগোড়াই আমি আমার হাজব্যান্ডের বাইকে চড়েই অভ্যস্ত। তার মধ্যে আরও শাড়ি পরে তো খুবই আনকমফোর্টেবল লাগে। কিন্তু যে উবের দাদা ছিল সে সত্যি খুব ভালো ড্রাইভ করেছে, খুব আস্তে আস্তে। আমি ওঠার আগেই বলে দিয়েছিলাম ওনাকে একটু আস্তে ড্রাইভ করতে, তো উনি আস্তেই ড্রাইভ করছিল। এরই মধ্যে আমরা হৃদয়পুর পৌঁছে গেছি। হৃদয়পুর আমার মামার বাড়ি। দুর্ভাগ্যবশত যে কাজের জন্য গেছিলাম সেই কাজটা তো হলো না, সেজন্য মামিকে ফোন করলাম। মামি বলল তুই বাড়ি চলে আয়। তো এখন হাঁটতে হাঁটতে মামার বাড়ির দিকেই মায়ের সাথে ফোনে কথা বলতে বলতে মামার বাড়ি পৌঁছেও গেছি। আর এই হলো আমার মামার বাড়ি। আর আমার মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে আমার অবস্থা খুব খারাপ, তার কারণ আমি রোদ্দুরটাকে খুব অ্যাভয়েড করি। রোদ্দুরে আমার খুব কষ্ট হয়, আমার শ্বাসকষ্টের সমস্যা আছে, যেটা এখন হচ্ছে আমার। এটা হচ্ছে আমার মামা, আমার বড় মামা, আর মামি ভেতরে রান্না করছে আমার জন্য। এটা হচ্ছে আমার মামি, আমার বড় মামার স্ত্রী। এই যে হাতে করে সাথে সাথে নিয়েও এসছে আমার জন্য নুন চিনির জল। মামার বাড়ির মামা আদর সবসময় রেডি থাকে। আমার প্রথম আইবুড়ো ভাত মামির কাছেই খাওয়া। ঠিক আছে, পরে কথা হবে। এখন মামা মামির সাথে একটু আড্ডা দেবো, তারপরে কথা হবে। টাটা। মামার বাড়িতে মামা মামির আদর তো থাকবে বটেই, কিন্তু মামার বাড়ি আমাদের কাছে দাদু দিদান ছাড়া অসম্পূর্ণ। আমাদের ছোটবেলার সমস্ত কিছু স্মৃতি রয়েছে দাদু দিদানকে নিয়ে। আজকে দিদান মারা গেছে 7 বছর, আর দাদু মারা গেছে 2.5 বছর হয়ে গেল। তো
তোমাদেরকে খুব মিস করি দাদু দিদার। কথা বলতে বলতে এদিকে মাসি মেশোও চলে এসেছেন। আমি যেরকম লেট করি কিন্তু আমার মাসি মেশো তার চাইতেও বেশি লেট করে। মানে মাসি মেশোকে কোনোদিনও 3:45-এর আগে মামার বাড়ি কোনোদিনই ঢুকতে দেখিনি, আজও তার অন্যথা হয়নি। এখানে সবাই মিলে এখন আড্ডা দিচ্ছি, আর তোমরা দেখতেই পাচ্ছ আমার মামি আমাকে একটা নাইটি দিয়েছে, সেটা পরে রয়েছি। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করব যে মামির কাছে আজকে কি খেলাম। প্রথমেই ছিল ভাত, ডাল, আর এদিকে পালং শাক মাছের মাথা দিয়ে, আর ছিল কাতলা মাছের ঝোল। কিন্তু মাছ আমি আর নিইনি, যেহেতু মাছের মাথা খেয়েছি তাই আর মাছ খেতে ইচ্ছা করছিল না। শেষ পাতে ছিল টমেটোর চাটনি। সন্ধেবেলায় মামি এদিকে মাসিকে আইব্রাও করে দিচ্ছে। আমার মামি পেশায় একজন বিউটিশিয়ান। আমার বিয়ের ফেসিয়াল থেকে শুরু করে আমার আইব্রাও সমস্ত কিছুই আমার মামি করে দিয়েছে, সেটা তোমরা হয়তো জানো। যাই হোক, এখানে আমিও আমার আইব্রাওটা করে নিয়েছি মামির কাছ থেকে। আর দেখতেই পাচ্ছ আমি এখানে শাড়ি পরে নিয়েছি। অনেকটাই রাত্রির হয়ে গেছে, এখন বাড়ি ফিরতে হবে। তো এদিকে আমি, মাসি আর মেশো একসাথে বাড়ির দিকে রওনা দেব। মাসি আর মেশো বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে, আর আমি এখন স্টেশনে বসে আছি। মামি এখানে আমার আর বিপ্লবের জন্য মাছের ঝোল পাঠিয়ে দিয়েছে। আমাকে মাছের ঝোলটা দিয়ে বলেছে বাড়িতে গিয়ে আর রান্না করতে হবে না, শুধু ভাতটা বসিয়ে নিস তাহলেই হবে। যাই হোক, আজকের ভিডিও এই অবধিই ছিল। দেখা হবে অন্য আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, টাটা।